আমদানি নির্ভরতা কমিয়ে সফলতার পথে যশোরের হালকা প্রকৌশল শিল্প। কলকারখানার খুচরা যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতি এবং যানবাহনের যন্ত্রাংশ দেশীয় পদ্ধতিতে উৎপাদন ও মেরামত করছেন এখানকার কারিগররা। যন্ত্রাংশ আমদানি হ্রাসের পাশাপাশি উৎপাদিত কিছু পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। একসময় মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের প্রায় শতভাগ আমদানি হতো ভারত থেকে। হালকা প্রকৌশল শিল্পের প্রসারে মোটর গাড়ির যন্ত্রাংশের 20% আমদানি কমেছে। যশোরেই উৎপাদন ও মেরামত হচ্ছে এসব যন্ত্রাংশ। স্বল্প খরচে নষ্ট হওয়া পার্টস মেরামত করতে পেরে আর্থিকভাবে লাভবান হচ্ছেন মোটর গাড়ির সংশ্লিষ্টরা। অন্যদিকে নানা সংকটের মধ্যে এই শিল্পকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কারিগররা। সিলিন্ডারটা এখান থেকে যদি স্লিপ মারি তাহলে হয়তো 1000 টাকা মতো খরচ হতে পারে, আর যদি নতুন কিনতে যাই তাহলে হয়তো আপনার 3000 3500 টাকা খরচ হবে। এটা নতুন কিনতে গেলে আমার 3500 থেকে 4000 টাকা খরচ হতো, কিন্তু এখানে আমি 200 টাকা দিয়ে লেদের কাজ করে আমি জিনিসটা আবার সচল করতে পারছি। আমাদের গ্যাস না থাকার কারণে আমাদের মালে জালি ফুকরা বেরোয়। আপনার আমাদের বাড়িটা যদি ভালো করে হিট না দেওয়া হয় তাহলে তো শ্বাসটা হবে না, পড়বে না ভালো। একটা সিলিন্ডার নতুন কিনতে গেলে 5,500-6,000 টাকা দাম পড়ে, সেটা আমরা রিপেয়ার করে দিই 600 টাকায়। এতে মনে করেন যে আমার যে ভাই বাগার যারা মোটরসাইকেল চালক, এনাদের আর্থিক সহযোগিতা হয়। সমস্যা একটাই যে দক্ষ জনবল সেই মতো যদি আমরা পাই তাহলে ইনশাল্লাহ আমরা আরও আগে যাব। আমদানি হ্রাসের পাশাপাশি বেড়েছে রপ্তানি। যশোরে উৎপাদিত ইট ও পাথর ভাঙা মেশিন যাচ্ছে ভারতে। পাথর ভাঙা, ইট ভাঙা গাড়ি রপ্তানি করি। এগুলোকে আমরা বিভিন্ন ইন্ডিয়া আমরা অনেক বছর রপ্তানি করি, এখনো করি রপ্তানি। আমাদের অনেক মাল এখনো ইন্ডিয়ান মাল অর্ডার আছে। এই সেক্টরটা যদি উন্নতি করতে হয় তাহলে সরকারকে অল্প সুদে দীর্ঘমেয়াদী লোনের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। যশোরের ছোট বড় কারখানাগুলোতে তৈরি হচ্ছে নানা পণ্য, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু সম্ভাবনাময় এই শিল্পে রয়েছে নানা সংকটও। এই পার্টসগুলো বর্তমানে এখন টোটালি আপনার 12 আনা আমদানি রোধ হয়ে গেছে। 4 আনা আমদানি হয়, যেগুলো এই সেক্টর কিন্তু তৈরি করে। যা তৈরি করতে চান, আপনি একটা বোতাম তৈরি করবেন, তাও এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসতে হবে বোতামের ডাইস তৈরি করার জন্য। আপনি একটা চিরুনি তৈরি করবেন, তাও লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসতে হবে আপনার ওই চিরুনির ডাইস তৈরি করার জন্য। তো এটা একটা সমস্ত সেক্টরের মা। এই সেক্টর যদি উন্নয়ন হয়, দেশ অর্থনৈতিকভাবে কিন্তু এগিয়ে যাবে। হালকা প্রকৌশল শিল্পের প্রসার ঘটাতে প্রয়োজন শিল্প পার্ক স্থাপন, কারিগরি শিক্ষা, অর্থনৈতিক সহায়তা, গ্যাস সরবরাহ ও আধুনিক পরীক্ষাগার নির্মাণ, বলছেন এই ব্যবসায়ী নেতা। আমরা কিছু না পারলেও অন্তত বিশ্বের 100টা দেশের বাজার ধরতে পারি যশোরের এই লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প দিয়ে। সমস্যা যেগুলো আমাদের দাঁড়িয়েছে, পর্যাপ্ত শ্রমিকের অভাব, প্রশিক্ষিত শ্রমিক, আবার তাদের যন্ত্রপাতির অভাব, ইনকাম ট্যাক্স, ভ্যাট, অন্যান্য সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের দৌরাত্ম্য, সব মিলিয়ে এরা একটা মহা বিপদের মধ্যে আছে। এই শিল্পের দিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত, যেটা আমরা বারবার বলে আসতেছি। কর্মসংস্থান হবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে, পাশাপাশি এই লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প কিন্তু একদিন এই বাংলাদেশের আরেকটি গার্মেন্টসের বিকল্প অর্থনৈতিক আয়ের এবং বৈদেশিক মুদ্রার আয়ের পথ তৈরি হবে বলে আমরা মনে করি। বর্তমানে জেলায় 600টি কারখানা সক্রিয় রয়েছে, যেখানে প্রায় 30,000 শ্রমিক সরাসরি শিল্পের সাথে জড়িত রয়েছেন। রায়হান সিদ্দিক, সুবর্ণভূমি, যশোর।